আসসালামু আলাইকুম। রাব্বি ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ শাবেদ হোসেন, ইলেকট্রনিক্স আর মোবাইল টেকনিশিয়ান। তো আমার পাশে একটা ইউপিএস দেখতে পাচ্ছেন। এই ধরনের ইউপিএস গুলো আপনারা মডিফাই করার মাধ্যমে ভ্যানের ব্যাটারি কানেক্ট করে লং টাইম ব্যাকআপ নিতে পারবেন। আপনাদের দোকান বা বাসা বাড়ি একটা রুমের জন্য পারফেক্ট একটা কম খরচে ভালো মানের আইপিএস হবে। তো এই সেটআপটা কমপ্লিট করতে হলে এই ইউপিএস কে কিছুটা মডিফাই করতে হবে। মডিফাইটা এমন ভাবে করতে হবে যেন এর কোনো ক্ষতি হয় না, কারণ এগুলো মার্কেটে যখন ছাড়া হয় খুব জোর 30 মিনিট ব্যাকআপ নেওয়ার জন্য, কারণ এর ভেতরে যে ছোট সাইজের ব্যাটারিগুলো ইউজ করা হয় সেগুলো থেকে 20 থেকে 30 মিনিটের বেশি ব্যাকআপ পাওয়া যায় না। তো আমরা এগুলো পরবর্তীতে ভ্যানের ব্যাটারি লাগিয়ে অনেকখানি ব্যাকআপ নেব। তো এর জন্য আমাদের এখানে কিছু মডিফাই করতে হবে। বিশেষ করে এখানে যে ট্রান্সফরমারটি আছে, এই ট্রান্সফরমারটি যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেই দিকটা আমাদের বেশি খেয়াল করতে হবে। তো তার জন্য অবশ্যই একটি কুলিং ফ্যান সেট করতে হবে। এই কুলিং ফ্যানটা আমরা এমন ভাবে সেট আপ করবো, যখন বিদ্যুৎ চলে যাবে তখন এই কুলিং ফ্যানটা অন হবে, কারণ বিদ্যুৎ চলে যাওয়ার পরেই কিন্তু আমাদের এই ব্যাকআপ মোড অর্থাৎ আমাদের যে ট্রান্সফরমার আছে এর উপর লোড করা শুরু করে। বাসাবাড়ি বা দোকানপাটের জন্য ব্যবহার করতে পারেন। একটি ফ্যান এবং 3-4টি লাইট অনায়াসে আপনারা এই ইউপিএস গুলো দিয়ে চালাতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো তার জন্য আপনাদের কিছু মডিফাই করতে হবে। যেমন এইখানে একটা কুলিং ফ্যান বসাইতে হবে। এই কুলিং ফ্যানটা আমরা এমনভাবে সেট আপ করবো যেখানে এই মেশিনটি যখন স্টার্ট হবে, অর্থাৎ যখন বিদ্যুৎ চলে যাবে তখনই কিন্তু এর ওপর লোডটা শুরু হয়। তো এই লোডটা যখন শুরু হবে তখন আমাদের এই ট্রান্সফরমার প্রচুর পরিমাণে হিট হবে, কারণ আমরা একটু বেশি লোড দিয়ে ব্যবহার করব। তো এই ট্রান্সফরমারটি যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয় বা এই মেশিনটা পরিপূর্ণ যেন ঠান্ডা থাকে, এর জন্য একটি কুলিং ফ্যান অবশ্যই লাগাতে হবে। এবং এখানে ব্যাটারি টার্মিনালের এই মাঝখানে ক্যাপাসিটার ইউজ করা হয়। এই ক্যাপাসিটারটি আপনারা একটু পাওয়ারফুল লাগাবেন। দেখুন আমি এখানে একটা পাওয়ারফুল ক্যাপাসিটার লাগিয়ে দিয়েছি। আপনারা এখানে 3300 মাইক্রোফ্যারাড 25 ভোল্টের একটি ক্যাপাসিটার ইউজ করবেন এবং এখানে একটি 12 ভোল্টের কুলিং ফ্যান লাগাবেন। তো এই কুলিং ফ্যান সেট আপটা কীভাবে করবেন সেটাই মূলত এই ভিডিওতে দেখাবো। তো এখানে কুলিং ফ্যানটা আমি এমনভাবে সেট আপ করেছি যেখানে আপনাদের কারেন্ট অর্থাৎ বিদ্যুৎ যখন চলে যাবে, যখন এখান থেকে ব্যাকআপ মোড শুরু হবে তখন আমাদের এই যে কুলিং ফ্যান এইটা অন হবে। যখনই বিদ্যুৎ চলে আসবে তখন কিন্তু এই কুলিং ফ্যানটা অফ অবস্থায় থাকবে। তো এই সিস্টেমটি করার জন্য আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, এখানে বোর্ডে দেখতে পাচ্ছেন যে 4টা রিলে আছে। এই যে প্রত্যেকটা বোর্ডে 4টা রিলে থাকবে। তো আপনারা মাল্টিমিটার ব্যবহার করে এখানে রিলের যে টার্মিনাল আছে, এই যে আইকন দেখতে পাচ্ছেন, এখানে একটা, এখানে একটা, এখানে একটা এবং এখানে একটা, এই যে 4টা রিলের ভিতরে আপনারা রিলের যে নেগেটিভ পজিটিভ অর্থাৎ রিলের যেই মেন টার্মিনাল আছে এই 2 টার্মিনালে চেক করবেন, অর্থাৎ ব্যাকআপ মোডে চেক করবেন। এখানে আপনি ব্যাটারি কানেক্টর দিবেন, ব্যাটারি কানেক্টর দিয়ে ব্যাটারি কানেকশন দিয়ে আপনারা এই ইউপিএসটা যখন অন করবেন, অন করার পরে দেখবেন যে এখানে যতগুলো 4টা রিলে আছে 4টা রিলের ভিতরে যে কোনো একটা রিলেতে 12 ভোল্ট আসবে। সেখান থেকে আপনারা নেগেটিভ এবং পজিটিভ টার্মিনাল নেবেন। দেখুন আমি এই রিলেতে এই যে এই মডেলের, এটা হচ্ছে আপনার পাওয়ার গার্ডের এই ইউপিএসটিতে আমি ঠিক এই 3 নম্বর রিলেতে 12 ভোল্ট পেয়েছি এবং নেগেটিভ পজিটিভ টার্মিনাল আমি ঠিক করে নিয়ে এইখান থেকে 2টা লাইন বের করে নিয়েছি। এবং এইখানকার একটা মজার বিষয় হচ্ছে, দেখবেন যে যখন কারেন্ট চলে আসবে তখন কিন্তু এখানে আর 12 ভোল্ট থাকবে না। তো যার জন্য এই রিলে থেকে আপনারা খুব সহজে 12 ভোল্ট নিতে পারবেন। তো শুধু এখান থেকে 12 ভোল্ট নিয়ে আপনারা ডাইরেক্ট ফ্যানে লাগিয়ে দেবেন না, এখানে আপনারা একটা রেগুলেটর আইসি ব্যবহার করবেন। দেখুন আমি এখানে একটা আমার নিজস্ব হিটসিন নিয়েছি লাইটের এবং এখানে একটা রেগুলেটর আইসি লাগাইছি। এটা হচ্ছে 7812। এই ধরনের রেগুলেটর আইসিগুলো আপনারা খুব সহজে মার্কেটে কিনতে পারবেন। তো এই রেগুলেটর আইসি ব্যবহার করে আমি এখানে সরাসরি 12 ভোল্ট ইনপুট করার পরে তারপরে কুলিং ফ্যানটা ঠিক ভেতরে দেখুন এই পজিশনে সেট আপ করেছি। আপনারা চাইলে এখানে যে সাইড আছে সাইড কেটেও বসাইতে পারেন, যেহেতু এটা মেটাল বডি কাটতে অনেক কষ্টকর সেজন্য আমি এটা ভিতরে বসিয়ে দিয়েছি। আপনারা যদি প্লাস্টিক বডি হয় সাইডে খুব সহজেই তাতাল দিয়ে কেটে বসাতে পারবেন। এবং এখানে আরেকটি কাজ অবশ্যই করতে হবে, সেটা হচ্ছে এর যে ব্যাটারি টার্মিনালের তার আছে এই তার দুটো অত্যন্ত মজবুত তার দিতে হবে। যদি আপনারা ঢিলা ঢেলা বা নর্মাল তার দেন সেই ক্ষেত্রে কিন্তু
ইউপিএস অন হবে না, বন্ধ হয়ে যাবে, বিভিন্ন ধরনের সমস্যা, ওভারলোড, এই ধরনের সমস্যা হতে পারে। আর এই তারটা খুব বেশি বড় রাখবেন না, কাছাকাছি যদি 1/2 মিটার হয় 1/2 মিটারের ভিতরে রাখার চেষ্টা করবেন। তো এখানে আমি যেহেতু পূর্বের তার দুইটা অনেক উন্নত মানের, সেজন্য আমি এই গোড়া থেকে আর ঝালাই করিনি, সরাসরি এখানে কিন্তু আমি ভেতরে ঝালাই করছি, ঝালাই করে এই যে 1.3 আরএনের তার দিয়ে বের করে নিয়েছি এবং এখানে দুটো কানেক্টর লাগিয়ে দেবো পরবর্তীতে। তো এভাবে আপনারা যদি মডিফাই করতে পারেন তাহলে আপনাদের ইউপিএসগুলো লং টাইম ব্যাকআপ নিতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। ইভেন আমার দোকানটা দেখায় আপনারে, এই যে আমার দোকানে ঠিক এই জায়গায় আমি সেম মানের একটি ইউপিএস ব্যবহার করছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ভ্যানের ব্যাটারি আছে 200 অ্যাম্পিয়ার এবং এক্সট্রা একটা চার্জার ইউজ করতে হবে, অবশ্যই চার্জার ইউজ করতে হবে, কারণ ইউপিএস এর ভিতরে যেই ছোট মানের অর্থাৎ 5 অ্যাম্পিয়ারের যে চার্জার কোয়ালিটি, এটা দিয়ে কিন্তু এটা দ্রুত চার্জ হবে না এবং অনেক স্লো চার্জ হবে, যার জন্য আমি একটি আলাদা দেখুন ভালো মানের চার্জার ইউজ করে নিচ্ছি। এই চার্জারগুলো বিভিন্ন ধরনের রেটে পাওয়া যায়। এটা হচ্ছে অরিজিনালগুলো 800 টাকা নিছিল, এগুলো এখন 500 টাকায়ও পাওয়া যায়, সেগুলো মানে কিছুটা কমা। আর এখানে কুলিং ফ্যানটা দেখুন আমি সাইডে লাগিয়েছিলাম, এখানে একটা সুইচ সিস্টেম করছিলাম, এটা অনেক আগে করছিলাম। তো এই সিস্টেমটা ইদানিং এই বছরেই প্রথম বের করছি যে এটা অটোমেটিক কীভাবে নেওয়া যায়, তখন তাড়াহুড়োর ভিতরে এই সিস্টেম করে রাখছিলাম। তো এটাও আমি কিছুদিনের ভিতরে মডিফাই করে নিব। এই যে এই ইউপিএসটার মাধ্যমে দেখুন আমি আমার ডেস্কের এখানে সব লাইনগুলো চালাই। আমার এই যে এখানে একটা 40 ওয়াটের রড আছে, এই সিলিং ফ্যান, লাইট, আমার এই যে এই লাইট, সব কিছু চলে, কোনো সমস্যা হয় না, লং টাইম ব্যাকআপ দেয়। তো আপনারা চাইলে খুব সহজে এই ধরনের মডিফাইগুলো করতে পারেন এবং যদি কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করবেন, আমি ইনশাল্লাহ আপনাদের সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।